এই লেকচারে আমরা কিছু ম্যাগনেটিক টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা বলে রাখি যে যদি আমরা কোনো সলিড সাবস্ট্যান্স নিই এবং সেটাকে আমরা যদি একটা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি রাখি, তাহলে কি হবে, সেই সাবস্ট্যান্সটা কী হবে, যেন ম্যাগনেটাইজড হবে। এটাকে আমরা বলে থাকি, এটা যে কোনো একটা যদি চুম্বক বস্তু যদি থাকে তাহলে তার একটা প্রপার্টি। The magnetic moment per unit volume developed inside a solid is called magnetization and is denoted by capital M. তার মানে যেটা হচ্ছে যে একক ভলিউমে পার ইউনিট ভলিউম, একক ভলিউমে যে ম্যাগনেটিক মোমেন্টের যে মান যেটা থাকবে সেই রাশিমালাকে আমরা বলছি ম্যাগনেটাইজেশন অ্যান্ড ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এম। তো প্রসঙ্গত বলে রাখি যে এখানে ম্যাগনেটিক মোমেন্ট কাকে বলে এটা আমরা কিন্তু আগের লেকচারে অলরেডি আলোচনা করে নিয়েছি। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, এই যে মানে রাশি যেটা আছে সেটাকে আমরা যেটা বলছি ম্যাগনেটাইজেশন ক্যাপিটাল এম। There is another important parameter called the magnetic susceptibility chi, which is a measure of the quality of the magnetic material and is defined as the magnetization produced per unit applied magnetic field, that is chi is equal to m by h. তার মানে যেটা হচ্ছে যে ক্যাপিটাল এম কাকে বলে সেটা আমরা তো বললাম যে ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম। এইবারে আমরা একটা ফিল্ড অ্যাপ্লাই করেছি, একটু আগেই যেটা বলেছিলাম যে যখন কোনো একটা সলিডকে একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন রাখা হচ্ছে তখন সলিডটা ম্যাগনেটাইজড হচ্ছে। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড, এইচটাকে আমরা বলছি যে স্ট্রেংথ অফ দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ যে ফিল্ডটা আমি অ্যাপ্লাই করলাম তার যে স্ট্রেংথ যেটা, সেটাকে আমি বলছি যে ক্যাপিটাল এইচ। তাহলে এম বাই এইচের যে রেশিও যেটা আছে সেটাকে আমরা বলছি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কাই। তাহলে ইউনিট ফিল্ডের জন্য যে পরিমাণ ম্যাগনেটাইজেশন তৈরি হবে সেটাকে আমরা বলছি সেই পার্টিকুলার মেটেরিয়ালটার সাসেপ্টিবিলিটি। তাহলে সাসেপ্টিবিলিটির সিগনিফিকেন্সটা কি? সাসেপ্টিবিলিটির সিগনিফিকেন্স যেটা হচ্ছে যে ইট ইজ এ মেজার অফ দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল। তার কারণটা যে এটা অবশ্যই একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের কোয়ালিটিকে ডিসক্রাইব করবে। তার কারণটা কি হচ্ছে যে কাই ইজ ইকুয়াল টু পার ইউনিট ফিল্ডের জন্য কতটা ম্যাগনেটাইজেশন তৈরি হচ্ছে। তাহলে বিভিন্ন মেটেরিয়ালের জন্য দেখা যাবে যে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের আমরা ক্যাপিটাল এম এর মান পাবো। তার মানে যেটা হচ্ছে যে সাসেপ্টিবিলিটি কাই এটা একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের কোয়ালিটিকে ডিসক্রাইব করে। তো এই যে এম এবং এইচ এরা দুজনে কিন্তু হচ্ছে যে ভেক্টর রাশি এবং এদের ডিফারেন্ট ডাইরেকশনস থাকে। এই জন্য যে কাই ইজ এ টেন্সার, কাই হচ্ছে একটা টেন্সার, বাট ইন আইসোট্রপিক মিডিয়া যদি সমসত্ব মিডিয়াম যদি হয় তাহলে এম অ্যান্ড এইচ পয়েন্ট ইন দ্য সেম ডাইরেকশন, এম আর এইচের ডাইরেকশনটা সেম হয়, তখন কাইকে একটা স্কেলার রাশি হিসাবে ভাবা যেতে পারে। আর এসআই ইউনিটে আমরা ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল এইচ এই দুজনের ইউনিটটাই অ্যাম্পিয়ার পার মিটারে নিয়ে থাকি। এই কারণে কায়ের নিজস্ব কোনো ইউনিট থাকে না, এটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ইফ এম রেফার্স টু এ গ্রাম মলিকুল অফ এ সাবস্ট্যান্স, যদি আমি এমকে এইভাবে ডিফাইন করি যে পার গ্রাম মলিকুলের জন্য, আমরা একটু আগে যেটা এমকে ইউনিট ভলিউমের জন্য ডিফাইন করছিলাম যে ম্যাগনেটিক মোমেন্ট পার ইউনিট ভলিউম, সেই ইউনিট ভলিউম না বলে আমরা যদি এটাকে পার গ্রাম মলিকুল হিসেবে যদি ডিফাইন করি তাহলে সেক্ষেত্রে সাসেপ্টিবিলিটিকে যেটা বলা হয় কাই এম যেটা বলা হয়, অর্থাৎ মোলার সাসেপ্টিবিলিটি বলা হয়। অর্থাৎ কাই ইজ ইকুয়াল টু তখন, অর্থাৎ সেই ক্ষেত্রে যখন আমরা কাই বলবো তখন তাকে আমরা বলবো যে মোলার সাসেপ্টিবিলিটি কাই এম। The magnitude and sign of the susceptibility vary with the type of magnetism. এটা হচ্ছে যে এই যে কাইয়ের যে ভ্যালু এবং সাইন এটা এক এক ধরনের ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে এক এক রকমের হয়, কারণ কাই হচ্ছে যে কোয়ালিটি অফ দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল। সেটা আমরা পরে আরও ডিটেলসে দেখতে পাবো যে কিভাবে কাই বিভিন্ন ম্যাগনেটিক মেটেরিয়ালের জন্য বিভিন্ন রকমের হয়। ম্যাগনেটিক ইন্ডাকশন অর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে ক্যাপিটাল বি বলা হয়।
তো এই যে ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ক্যাপিটাল বি এর সঙ্গে এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ক্যাপিটাল এইচ এর একটা রিলেশন আছে। এই রিলেশনটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, যেখানে মিউ জিরোকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস, মিউ জিরো হচ্ছে পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস অ্যান্ড ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। মিউ জিরো সম্বন্ধে আমরা হায়ার সেকেন্ডারি ক্লাসে পড়েছিলাম যে মিউ জিরো সমান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার, এবং একে পারমিয়াবিলিটি অফ দ্য ফ্রি স্পেস বলা হয়। এই যে বি যেটা আছে ম্যাগনেটিক ইন্ডাকশন অর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি, তার একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার অর টেসলা, দুটো ইউনিট ব্যবহার করা হয়। তো আমরা যদি দুটো এই রিলেশনটা এই যে 8.1 যেটা রয়েছে কাই ইজ ইকুয়াল টু এম বাই এইচ আর বি ইজ ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, এই দুটো ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, আমরা যদি এই যে এমটাকে ইন টার্মস অফ এইজে যদি রিপ্লেস করি, কারণ এম সমান হচ্ছে এইজ ইন্টু কাই, সেটা যদি আমি এখানে যদি বসাই তাহলে আমি লিখতে পারি বি সমান হচ্ছে মিউ জিরো ইন্টু 1 প্লাস কাই ইন্টু এইচ। তাহলে ইকুয়েশন 8.3-তে বি এবং এইচের মধ্যে একটা রিলেশন পাওয়া যাচ্ছে। এটাকে অনেক সময় বলা হয় বি ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এইচ, এই যে মিউ জিরো ইন্টু 1 প্লাস কাইকে মিউ বলা হয়, তাহলে মিউ সমান হচ্ছে মিউ জিরো ইন্টু 1 প্লাস কাই, যেখানে এই মিউকে বলা হচ্ছে অ্যাবসোলিউট পারমিয়েবিলিটি। মিউ জিরোকে আমরা বলছিলাম যে পারমিয়েবিলিটি অফ দ্য ফ্রি স্পেস, আর মিউকে আমরা বলছি যে অ্যাবসোলিউট পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম। Like chi, mu is also in general a tensor for the isotropic medium, however it represents a scalar quantity, অর্থাৎ আইসোট্রপিক মিডিয়ামের ক্ষেত্রে মিউকে আমরা স্কেলার কোয়ান্টিটি হিসেবে ভাবতে পারি, বাট এটা নর্মালি হচ্ছে একটা টেন্সর রাশি। আর এই যে মিউ এর যে ডাইমেনশন এবং মিউ জিরোর যে ডাইমেনশনটা কিন্তু একই হবে, কারণ কি এই যে মিউ এবং মিউ জিরো এর মধ্যে সম্পর্কটা কি, মিউ সমান হচ্ছে মিউ জিরো ইন্টু 1 প্লাস কাই, তাহলে এরা ডাইমেনশনালি একই হবে। আর কি হবে যে ইট ইজ মোর কনভেনিয়েন্ট টু ইন্ট্রোডিউস এ ডাইমেনশনলেস প্যারামিটার মিউ আর, আরেকটা প্যারামিটার আমরা বলে থাকি মিউ আর, একে বলা হয় যে রিলেটিভ পারমিয়েবিলিটি। মিউ আর এর নাম হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি, এবং মিউ জিরোর সঙ্গে মিউ আর এর সম্পর্ক যেটা হচ্ছে যে মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই মিউ আর, বা মিউ আর সমান হচ্ছে মিউ ডিভাইডেড বাই মিউ জিরো, মানে রেশিও অফ মিউ আর মিউ জিরো, এটাকে বলা হচ্ছে যে রিলেটিভ পারমিয়েবিলিটি মিউ আর। তাহলে এখানে আমরা বলছিলাম যে বি সমান হচ্ছে মিউ এইচ, তাহলে মিউ এইচ না বলে আমরা এভাবেও বলতে পারি যে মিউ সমান যেহেতু মিউ জিরো ইন্টু মিউ আর, তাহলে বি সমান হচ্ছে মিউ জিরো মিউ আর এইচ। আর আরেকটা কি না, আমরা এটাও বলতে পারি যে আমরা যদি দুটো রিলেশনের কথা যদি ভাবি, যে এই রিলেশনটা অর্থাৎ 8.3 আর 8.6, তাহলে আমরা বলতে পারি যে মিউ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কাই, কারণ এখানে কি হচ্ছিল যে মিউ সমান আমরা বলছিলাম যে মিউ জিরো ইন্টু 1 প্লাস কাই, তাহলে মিউ বাই মিউ জিরো সমান হচ্ছে 1 প্লাস কাই, মিউ বাই মিউ জিরো ইজ ইকুয়াল টু আবার মিউ আর, তাহলে মিউ আর সমান হচ্ছে 1 প্লাস কাই, তাহলে এটা হচ্ছে মিউ আর এবং কাইয়ের মধ্যে সম্পর্ক। ফর ফ্রি স্পেস দ্যাট ইজ ইন দ্য অ্যাবসেন্স অফ এনি মেটেরিয়াল মিডিয়াম ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু জিরো, কারণ ফ্রি স্পেস যদি থাকে অর্থাৎ মেটেরিয়ালে যদি না থাকে তাহলে নিশ্চয়ই ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু জিরো হবে, তাহলে ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু জিরো হলে কাই সমান জিরো হবে, কারণ কাই সমান হচ্ছে এম বাই এইচ, তাহলে এম সমান জিরো হলে কাই সমান জিরো হবে, কাই সমান জিরো হলে কি হবে যে এটা কাই সমান জিরো মানে মিউ আর সমান হচ্ছে 1 হবে, মিউ আর সমান 1 মানে মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো হবে, এবং মিউ ইজ ইকুয়াল টু মিউ জিরো যদি হয় তাহলে বি ইজ ইকুয়াল টু যেটা আগে মিউ এইচ বলছিলাম, এখানে যেটা মিউ এইচ বলছিলাম সেখানে মিউ এইচ না বলে বি ইজ ইকুয়াল টু আমরা মিউ জিরো ইন্টু এইচ বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের টার্ম যেগুলো আমরা ম্যাগনেটিজম পড়ার সময় ব্যবহার করে থাকব। এবারে আমরা টাইপস অফ ম্যাগনেটিজম সম্বন্ধে একটু আলোচনা করে নিই যে কত ধরনের ম্যাগনেটিজম থাকতে পারে। আমরা শুরুতে যে লেকচারটা দিয়েছিলাম তাতে আমরা দেখিয়েছিলাম যে একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তখন তার একটা অরবিটাল মোশন থাকে, আরেকটা কি ইলেকট্রন নিজের চারিদিকে নিজের অক্ষের চারিদিকে একটা মোশন থাকে যেটাকে ইলেকট্রনের স্পিন মোশন বলে। তো এই যে ইলেকট্রনের দুই ধরনের মোশন থাকছে, অরবিটাল মোশন আর স্পিন মোশন, এই দু ধরনের মোশনের জন্য কিন্তু বেসিক্যালি ম্যাগনেটিজম তৈরি হয়। The motion of the electron is equivalent to an electric current which produces a magnetic effect. এটাও আমরা আলোচনা করেছিলাম যে যখন একটা ইলেকট্রন
এই যে অরবিটাল মোশন করছে বা স্পিন মোশন করছে, তো বেসিক্যালি এটা একটা কারেন্ট তৈরি করছে এবং কারেন্টের জন্যই কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। The major contribution comes from the spin of unpaired valence electrons which produces permanent electronic magnetic moments. এটা আমরা পরে আলোচনা করব যে একটা অ্যাটমের মধ্যে যে আনপেয়ার্ড যে ইলেকট্রনস যেগুলো রয়েছে, সেই আনপেয়ার্ড ইলেকট্রনগুলো কিন্তু একটা পার্মানেন্ট ইলেকট্রনিক ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করে। A number of such magnetic moments may align themselves in different direction to generate a net non-zero magnetic moment. তো এই যে অনেকগুলো আনপেয়ার্ড ইলেকট্রন যেগুলো রয়েছে তাদের তো নিজস্ব ম্যাগনেটিক মোমেন্ট রয়েছে, এবং এই ম্যাগনেটিক মোমেন্টগুলোর যে ডাইরেকশন যদি ডিফারেন্ট যদি হয়ে যায় তাহলে একটা নেট নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়। Thus the nature of the magnetization produced depend on the number of unpaired valence electrons present in the atom and on the relative orientation of the neighboring magnetic moment. তাহলে যেটা বিষয়বস্তু যেটা হলো যে আমার কিছু আনপেয়ার্ড ইলেকট্রনস থাকতে হবে এবং তাদের ম্যাগনেটিক মোমেন্টগুলো এমনভাবে অ্যালাইন যদি হয় যে একটা নেট নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। তার মানে কি, এই যে আনপেয়ার্ড ইলেকট্রন তাদের যে ডাইরেকশন যেটা আছে অর্থাৎ রিলেটিভ ওরিয়েন্টেশন যেটা আছে সেটা কিন্তু একটা ফ্যাক্টর। তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে এবং তাদের যে রিলেটিভ ওরিয়েন্টেশনের উপর ভিত্তি করে একটা অ্যাটমের মধ্যে কিন্তু কিছু পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হতে পারে। তো এটা আমরা পরে আরও ডিটেলসে জানবো। তো তার আগে আমরা একটু বলে নিই যে মোটামুটি আমরা এই 5 ক্যাটাগরিজ অফ ম্যাগনেটিজম বলে থাকি, যেমন ডায়াম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম, অ্যান্টিফেরোম্যাগনেটিজম আর ফেরিম্যাগনেটিজম। তো এই যে ডায়াম্যাগনেটিজম যেটা হচ্ছে যে ডায়াম্যাগনেটিজম ইজ এ ভেরি উইক এফেক্ট অ্যান্ড ইজ অবজার্ভড ইন সলিডস হুইচ ডু নট কন্টেন এনি পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্টস। তো পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট যাদের থাকে না তাদের ক্ষেত্রে একটা উইক ম্যাগনেটিজম দেখা যায়, যেটাকে আমরা বলে থাকি ডায়াম্যাগনেটিজম। দ্য এক্সিস্টেন্স অফ এ স্মল নন জিরো ম্যাগনেটিক মোমেন্ট ইন দিস মেটেরিয়ালস ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য অরবিটাল মোশন অফ দ্য ইলেকট্রনস। তো ইলেকট্রনের যে অরবিটাল মোশন যেটা রয়েছে, এই অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা তৈরি হচ্ছে তার থেকে কিন্তু এই ডায়াম্যাগনেটিজমের সৃষ্টি হচ্ছে। তাহলে যাদের পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট আছে তাদের কিন্তু ডায়াম্যাগনেটিজমটা থাকবে না, যেটা আমরা ডায়াম্যাগনেটিজম তাদের ক্ষেত্রেই বলবো যে অ্যাটমের অরবিটাল ইলেকট্রনগুলোর অরবিটাল মোশনের জন্য যে ম্যাগনেটিজম তৈরি হচ্ছে সেটা থেকে কিন্তু এই ডায়াম্যাগনেটিজমটা তৈরি হচ্ছে। দিস ম্যাগনেটিক মোমেন্ট ইজ অলওয়েজ ডাইরেক্টেড অপোজিট টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। যে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করেছি সাধারণত তার ঠিক উল্টো দিকে এই ম্যাগনেটিক মোমেন্টের ডাইরেকশনটা থাকে। The other types of magnetism arises due to the presence of permanent atomic or electronic magnetic moments. তাহলে আদার যে ম্যাগনেটিজম যেগুলো রয়েছে সেগুলোর মোটামুটি কারণ যেটা হচ্ছে যে প্রেজেন্স অফ পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট। তার মধ্যে প্যারাম্যাগনেটিজম যেটা হচ্ছে, এই প্যারাম্যাগনেটিজমটা কিন্তু উইক এফেক্ট, বাট ডায়াম্যাগনেটিজমের মতন যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা আছে এর কিন্তু এই ম্যাগনেটিক মোমেন্টটা অ্যালাইন্ড ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড হয়। মানে আমরা যেটা বললাম যে ডায়াম্যাগনেটিজমের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টটা অ্যাপ্লাইড ফিল্ডের উল্টো দিকে হবে, প্যারাম্যাগনেটিজমের ক্ষেত্রে কি হবে যে ম্যাগনেটিক মোমেন্টটা আমি যে ফিল্ডটা অ্যাপ্লাই করেছি তার সঙ্গে একই থাকবে, কিন্তু এফেক্টটা অনেক উইক, মানে ডায়াম্যাগনেটিজমের থেকে একটু বেশি, বাট প্যারাম্যাগনেটিজমের ভ্যালুটা কিন্তু খুব কম হয়। আর ফেরোম্যাগনেটিজম কি না, ফেরোম্যাগনেটিজম ইজ এ ভেরি স্ট্রং এফেক্ট, এটা কিন্তু খুব স্ট্রং এফেক্ট, মানে প্যারাম্যাগনেটিজমের থেকে এই যে ফেরোম্যাগনেটিজম যেটা আছে এটা কিন্তু খুব স্ট্রং এফেক্ট and arises when the adjacent magnetic moments align themselves in the same direction। মানে এই যে অ্যাটমের যে ম্যাগনেটিক মোমেন্ট যেগুলো রয়েছে এই অনেকগুলো ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, এরা যে অ্যালাইন দেমসেলভস ইন দ্য সেম ডাইরেকশন, অর্থাৎ এরা একই দিকে অ্যালাইন্ড হয়ে যাবে, একই দিকে অ্যালাইন্ড হয়ে একটা স্ট্রং ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তো এই ফেরোম্যাগনেটিজম হচ্ছে কিন্তু একটা স্ট্রং এফেক্ট। ইন অ্যান্টিফেরোম্যাগনেটিজম দ্য অ্যাডজাসেন্ট মোমেন্টস আর ইকুয়াল অ্যান্ড অপোজিট টু ইচ আদার অ্যান্ড হেন্স কমপ্লিট ক্যান্সেলেশন অফ মোমেন্টস টেক্স প্লেস। অ্যান্টিফেরোম্যাগনেটিজমে কী হয় যে আমি যদি পাশাপাশি দুটো ইলেকট্রনের মোমেন্টের কথা ভাবি
তাহলে কি হবে, তারা এমনভাবে ওরিয়েন্টেশনটা তারা করবে যে একটার সঙ্গে অন্যটার মোমেন্টটা ইকুয়াল হবে এবং অপোজিট হয়ে যাবে, এবং আলটিমেটলি কি হবে, এই সমস্ত মোমেন্টগুলোর একে অপরকে ক্যান্সেল করে দেবে। সেটাকে অ্যান্টি ফেরোম্যাগনেটিজম বলে। আর ফেরিম্যাগনেটিজম হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিজমের মতনই, বাট কি হচ্ছে যে অ্যাডজাসেন্ট মোমেন্টসগুলো হচ্ছে আনইকুয়াল, মানে অ্যাডজাসেন্ট মোমেন্টসগুলোর ডাইরেকশানটা হচ্ছে একে অপরের সঙ্গে উল্টোটা, কিন্তু মানগুলো আলাদা হয়ে যাওয়ার জন্য কি হয়, যে অ্যান্টি ফেরোম্যাগনেটিজমে কী করছিল, যে ম্যাগনেটিক মোমেন্টগুলো একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছিল, সেই ক্যান্সেলেশনটা হবে না। এটাই হচ্ছে যে অ্যান্টি ফেরোম্যাগনেটিজমের সঙ্গে ফেরিম্যাগনেটিজমের পার্থক্য। তো এইভাবে ম্যাগনেটিক মেটেরিয়ালকে আমরা বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। বাট একটা জিনিস আমাদেরকে নোট করতে হবে যে অ্যাবাভ এ সার্টেন ক্রিটিক্যাল টেম্পারেচার, একটা পার্টিকুলার ক্রিটিক্যাল টেম্পারেচারের ওপরে দ্য ডিস্টিংশন বিটুইন ভেরিয়াস টাইপস অফ ম্যাগনেটিক মেটেরিয়ালস ডিসঅ্যাপিয়ার্স, মানে এই যে আমরা বিভিন্ন রকমভাবে ক্লাসিফাই করেছি সেগুলো আর থাকে না, অ্যান্ড অল দ্য মেটেরিয়ালস বিকামস প্যারাম্যাগনেটিক। তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারের উপরে, যেটাকে আমরা ক্রিটিক্যাল টেম্পারেচার বলছি, তার ওপরে চলে গেলে সব মেটেরিয়ালই কিন্তু আলটিমেটলি প্যারাম্যাগনেটিক হয়ে যায়। তো এবারে আমরা পরবর্তী লেকচারে এই যে আমরা বিভিন্ন ধরনের ম্যাগনেটিজমের কথা বললাম, তারা কেন তৈরি হচ্ছে বা তাদের সম্বন্ধে আরও বিশদভাবে আলোচনা করব। এই লেকচারের কন্টেন্টটা আমরা পুরী বা বোর্ডের সলিড স্টেট ফিজিক্স থেকে নিয়েছি। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই লেকচারটা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।